প্রথম আলোর প্রধান শিরোনাম ৭০% মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে ৪ চ্যালেঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থান, ময়নাতদন্ত প্রতিবেদন ও হাসপাতালের ছাড়পত্র না থাকা, এজাহারে ভুল বর্ণনা এবং ঢালাও আসামি তদন্ত জটিল করে তুলেছে। খবরটিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে ১৬০১টি। এর মধ্যে ৭০% মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন এসব মামলার তদন্ত তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব মামলার প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে প্রধান ৪ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। চ্যালেঞ্জগুলো হলো, বেশিরভাগ শহীদের ময়নাতদন্ত না হওয়ায় লাশ উত্তোলন করা, মেডিকেল প্রতিবেদনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ না থাকা বা মৃত্যুর সঠিক কারণ লেখা না থাকা, এজাহারে ঘটনাস্থলের ভুল বর্ণনা এবং মামলায় ঢালাও আসামি। এসব কারণে পুলিশ আদালতে প্রতিবেদন দিতে পারছে না বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে, নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ। নেপথ্যে চাঁদাবাজি, ঘটনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নাম। এজাহারে নামে ১৯ এবং অজ্ঞাত ২০ আসামি, গ্রেফতার ৪ জন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ফেনীতে ১১২ গ্রাম প্লাবিত, ধীর উন্নতি নোয়াখালীতে। ফেনী নোয়াখালীর বন্যা গাফিলতির খেসারত। দেশের ক্রীড়া জগতের একটি আনন্দের খবরের শিরোনাম, সাগরিকার হ্যাট্রিকে বড় জয়ে শুরু বাংলাদেশের, সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল। সমকালের প্রধান শিরোনাম, রামদা হাতে আলোচনায় এসে দুর্বৃত্তের গুলিতে খুন, বাড়ির সামনে ৯ গুলির পর রক কেটে মৃত্যু নিশ্চিত। খুলনা যশোর মহাসড়ক অবরোধ বিএনপি নেতাকর্মীদের। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, প্রধান উপদেষ্টা নিয়োগে ২ প্রস্তাব, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষের ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন, বিচার বিভাগকে দূরে রাখা হবে, আপত্তি নেই বিএনপির, বিচার বিভাগকে চাইলেও নতুন প্রস্তাব দেবে জামায়াত, এনসিপির প্রস্তাব সর্বদলীয় কমিটির মাধ্যমে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দর কষাকষির মধ্য দিয়ে শেষ শুল্ক আলোচনা, যুক্তিতর্ক হয়েছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে, সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেমিসন গ্রিয়ার। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫% পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফায় ৩ দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। নানা বিষয়ে দর কষাকষির মধ্য দিয়ে বৈঠক শেষ হয় বিকেল ৩:৩০টার দিকে। যুগান্তরের প্রধান শিরোনাম, না ভোট সহ বড় সংস্কার, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীর খসড়া, রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর চূড়ান্ত। এই পদ্ধতি চালু হলে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ। ভোটে সহায়তা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হলে প্রাধান্য পাবে ইসি। সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ, আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা। নেপথ্যে থাকা বিএনপি নেতা ইসহাকের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ৪, রিমান্ডে ২, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মির্জা ফখরুলের। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এবারও ভর্তি প্রতিযোগিতা, এসএসসিতে পাশের হার কমলেও চিন্তা পিছু ছাড়ছে না। উচ্চ মাধ্যমিকে এবারও ফাঁকা থাকবে ১১ লাখ আসন, বেশি সংকটে বিজ্ঞান ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি, দাবি দাওয়া নিয়ে এগোচ্ছে জামায়াত এনসিপি। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, এনসিপির দরজা খোলা, জামায়াতের সঙ্গে জোট নয়, সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠের শিরোনাম, ছাত্র বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস, মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড, ঢাবি, বুয়েট ও জগন্নাথ ক্যাম্পাসে রাতে একাধিক বিক্ষোভ মিছিল, তারেক রহমানের নির্দেশে ৫ নেতা আজীবন বহিষ্কার, মির্জা ফখরুলের প্রতিবাদ ও শোক, ২ মামলায় আসামি মাহিন ও রবিন রিমান্ডে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, থেমেছে বৃষ্টি, বাড়ছে দুর্ভোগ, ফেনীতে ক্ষুব্ধ এলাকাবাসী। খবরটিতে বলা হয়েছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নোয়াখালী সহ দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতি। কোথাও ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি। নোয়াখালীতে এখনও পানিবন্দী ৪২,০০০-এর বেশি পরিবার।
কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ১.৫ বছরে বাংলাদেশে ঢুকেছে আরও ১.৫ লাখ রোহিঙ্গা। ইউএনএইচসিআর এর তথ্য। রাখাইনে সহিংসতা চলতে থাকায় রোহিঙ্গা ঢল অব্যাহত। সেপ্টেম্বরের মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হবে স্বাস্থ্যসেবা। ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তাও। 2,30,000 শিশু ছিটকে পড়বে শিক্ষা থেকে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম। ভিসা পাওয়া কঠিন হচ্ছে, বিদেশ ভ্রমণ। আবেদনে জাল কাগজ, মিথ্যা তথ্য দেওয়া অন্যতম কারণ। ভিসার মেয়াদ শেষে না ফেরা অন্যদের সমস্যায় ফেলছে। সমস্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সরকারকে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দুর্নীতির মামলায় আবুল বারকাত কারাগারে। একই বিষয়ের আরেকটি শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্তাদের পেছনে দুদক। ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম। ঋণখেলাপি 1 ডজনের বেশি শিল্প গ্রুপের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে 9 ব্যাংকের লাইসেন্স দেওয়ার তথ্য। দেশ রূপান্তরের শিরোনাম। ন্যায্য শুল্ক হার চাইল বাংলাদেশ, ট্রাম্পের পাল্টা শুল্ক। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে ঝড় তুলেছে। নির্ধারিত সময়ে সমঝোতা না হওয়ায় পরবর্তী 30 দিনের আলটিমেটাম দিয়ে 1 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। এতে বাংলাদেশ সহ অন্য সংশ্লিষ্ট দেশের কর্তা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে 3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার 2য় দিনের বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ন্যায্যতা ভিত্তিক প্রতিযোগিতামূলক শুল্ক নীতি প্রত্যাশা করেছে।